মুসা নবীকে খিজিরের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, খিজিরকে বলেন নাই মুসার কাছে আসার জন্য। কথা কথা আমাকে এই হুজুর বলেছেন মুসা নবীর কথা একটু বলেন, এই জন্য ঢুকে গেলাম বাবা, ওলি আল্লাহর কথাই বলতেছি। মুসা নবীকে আমার আল্লাহ খিজিরের কাছে পাঠাইছেন, খিজিরকে বলেন নাই মুসার কাছে আসো। খিজির হলেন ওলি, মুসা হলেন নবী, অবশ্যই মুসা নবীর দাম বেশি। কথা কথা অবশ্যই নবীর দাম বেশি। আল্লাহ তো ইচ্ছা করলে খিজিরকে বলতে পারতেন তুমি আমার নবীর কাছে আসো, না বলিয়া আমার আল্লাহ মুসাকে বলেছেন তুমি খিজিরের কাছে যাও। ওলির বড় কাজও দলিল হয় না, ওলির বড় কাজও দলিল হয় না উম্মতের জন্য, কিন্তু নবীর ছোট্ট কাজটা উম্মতের জন্য দলিল হয়, নবীর ছোট্ট আমলটা উম্মতের জন্য দলিল হয়। আমার আল্লাহ দলিল বানানোর জন্য মুসাকে খিজিরের কাছে পাঠাইছে। তাহলে মুসা নবী নবী হইয়া খিজির ওলির দরবারে গেছে, ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত, ঠিক কি না বলে? আর জোরে বলি রে প্রাণের বাবাজি, ওলি আল্লাহর কাছে মারিফত হয় বেদ থাকে বাবাজি। ওই খিজির আলাইহিস সালাম বা কাছে যখন মুসা নবী রওনা করছে, মাছ একটা ভাজিয়া, আল্লাহ কইছে মুসা রে একটা মাছ ভাজি করে নিবা, তোমার সাথে একজন খাদিম নিবা, যেতে যেতে যে জায়গায় মাছটা জিন্দা হয়ে সমুদ্রে ভাসবি সেখানে গেলে আমার এই ওলির খবর পাইবারি। মুসা নবী যেতে যেতে একদিন হাঁটিয়া একটা জায়গায় বসছে, মাছটা জিন্দা হইয়া সমুদ্রে নেমে গেছে, উনি বলতে পারেন নাই। এই রাতের বেলা অবস্থান করে পরের দিন সকাল বেলা আরেকদিন রাস্তা হাঁটছেন, হাঁটিয়া কয় খাদেম আমার যে মাছটা বাজি করে এনেছিলাম রে, ওই মাছ কই রে? খাদেম বলে উস্তাদ গতকালকে যেই জায়গায় আমরা বিশ্রাম করেছিলাম সেখানে মাছটা জিন্দা হয়ে চলে গেছে। ও খাদেম বলস না কেন, ওই যে মাছ জিন্দা হয়ে চলে গেছে। উনি একদিন আরো ব্যাক করলেন রাস্তা, আসিয়া কয় খাদেম বল কোন দিকে মাছ জিন্দা হয়ে গিয়েছে? খাদেম বলে ও উস্তাদ জি অগনবী অগনবী এই দিকে মাছটা জিন্দা হয়ে গেছে। মুসা নবী সমুদ্রে নামছে, দেখে মাছটা নড়তেছে নড়তেছে, মাছটার সামনে যাইতেছে। আল্লাহ বলেন হ্যাঁ মুসা মাছটার সামনে যেভাবে যাবি তুমি পিছনে পিছনে মাছের পিছনে পিছনে যাইবা। মুসা নবী বলেন মাছটার সামনে যায়, পানিটা দুইটা ভাগ হয়ে যায়, মধ্যখানে আমি মুসার জন্য রাস্তা হয়ে যায়। আরো জোরে মুসা নবী হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে পানির নিচে চাদর মুড়া দিয়া একটা লোক বসে আছে। ওই লোকটা দেখিয়া কয় মুসা তুমি আমার কাছে কেন আসছো? মুসা নবী বাবা বেটার যে পাওয়ার পানির নিচে তাই আমার নামও জানে। সুবহানাল্লাহ বেচারা এত ফাট পানির নিচে তাই করি আমার নামও জানে রে, আমার নামও জানে। এমনি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালাম রওনা করলেন। মুসা নবী বলেন খিজির আমি আপনার সাথে কিছুদিন অবস্থান করব। হযরত খিজির আলাইহিস সালাম বলেন মুসা তুমি জালালি মেজাজের নবী, তুমি আমার সাথে থাকতে পারবে না। অনেকে বলে গরম মেজাজের নবী, এটা বলা ঠিক না। নবীর শানে খেলা গরম মেজাজ বলাটা নবীর শানে আদব হয় না। জালালি মেজাজের নবী, নবীর শানে ভাষা পড়ে সাধারণ মানুষের ভাষা, নবীর ভাষায় নবীর শানে কথা বলতে এক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন। যেতে যেতে নদী পেলেন, কেমনে পার হবেন কেমনে পার হবেন? উনি বলতেছেন দেখেন একটা গরিব মানুষ নতুন নৌকা নিয়ে আসছি, বিনা পয়সায় পার করে দিতেছি, কোনো পয়সা নিতেছে না। খিজির আলাইহিস সালাম হাতে একটা তক্তা নিয়ে যন্ত্রণে নৌকা নতুন নৌকাটাকে সিদ্ধি করে দিছে, পানি হুড় হুড় করে ঢুকতেছে। এমনি মুসা নবী বলেন ও খিজির কি জন্য বেচারা গরিব মানুষ বিনা পয়সায় নৌকা দিয়ে পার করে দিয়েছি, আপনি এমন অন্যায় কেন করলেন? নৌকাটা ভেঙে ছিদ্রি করে দিয়েছেন। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম কয় মুসা আমি বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না, তুমি কেন প্রশ্ন করতেছো? মুসা নবী তো ঠিক আছে বলবো না। সামনে গিয়েছি জায়গায় দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। মুসা নবী
বাবাজি দেখতেছে খেলাধুলা করতেছি, এমনি খিজির আলাইহিস সালাম দুইটা বাচ্চাকে হত্যা করে ফেলেছে। মুসা নবী বলেন, ওগো খিজির, ছোট্ট শিশু বাচ্চা এটা খুন করেছেন, কেন গো তুমি হত্যা করলা? এবার খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, বলেছিলাম তুমি থাকতে পারবা না। মুসা নবী কোন আর বলবো না, সামনে গিয়েছে, যা দেখে একটা বাড়ির দেয়াল বাঁকা হয়ে পড়ে গেছে। 3 দিন লাগায়া খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে সুন্দর করে নির্মাণ করে দিয়েছে। একবেলা খাওয়া নাই, একটা পয়সা দেয় নাই। চলে যাওয়ার সময় মুসা নবী বলেন, ওগো খিজির, একবেলা খাওয়াইলো না, একটা পয়সা দিল না, 3 দিন লাগায়া বেড়ার দেয়ালটা সোজা করে দিলেন। কারণ কি? এমনি খিজির আলাইহিস সালাম কয়, মুসা দূর হও, তুমি আমার সাথে থাকতে পারবা না। কোন রাখো, কোনা না রাখা যাবে না, রাখা যাবে না রে। এমনি মুসা নবী বলেন, ও খিজির, ঠিক আছে চলে যাব, কিন্তু 3টা ঘটনার গোপন ভেদ আমাকে বলে দিতে হবে। আমাদের নূরের নবী বলেছেন, নবীজি বলেছেন, বাবা সাহাবীরাম, মুসা যদি সবর করত, খিজিরের কাছ থেকে আরো গোপন এলেম পাইতো। সুবহানাল্লাহ। এমনি খিজির আলাইহিস সালাম দেখে বলে, মুসা রে, যখন নদীর ঘাটে ছিলাম, নদীর মধ্যে আমি গরিব বেটার নৌকার মধ্যে পার হইতেছিলাম, তখন নৌকাটা সিদ্ধি কেন করছি? কারণ একটু পরে জালেম বাদশা নদী দিয়ে যাবে, নতুন নৌকা পেলে জালেম নিয়ে যায়। আমি দেখলাম গরিব মানুষ তার নতুন নৌকাটা নিয়ে যাবে, গরিব মানুষ ফকির হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি সিদ্ধি করে দিয়েছি। সিদ্ধি দেখলে জালেম নিবে না, গরিবের মাল রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বলেন, 2টা বাচ্চাকে কেন কতল করেছ? এবার খিজির আলাইহিস সালাম বলেন, 2টা বাচ্চা বড় হওয়ার পরে নাফরমান হবে, জাহান্নামী হবে, তাদের মা বাবা জান্নাতে আছে, কিন্তু তাদের আকামের কারণে, গুনার কারণে তাদের মা বাবা জাহান্নামী হয়ে যাবে। তাদের মা বাবাকে জান্নাতি রাখতে 2 বাচ্চাকে আমি কতল করেছি। এরপরে মুসা নবী বললেন, ওগো খিজির, ওই যে 3 দিন লাগাম দেয়াল সোজা করে দিয়েছেন, একটা পয়সা দিল না, এক ওয়াক্ত খাওয়াইলো না, কেন দিলা গো? এবার খিজির আলাইহিস সালাম ডেকে বলেন, মুসা, ওই বাচ্চারা দেয়ালের, এই বাড়ির দেয়ালের নিচে বাড়ির মালিক সম্পদ রেখে গিয়েছে, বাড়ির মালিক মরে গেছে, তার এতিম বাচ্চা বাড়ি আছে, দেয়াল যখন ফেটে পড়ে গিয়েছে, আস্তে আস্তে বাড়ির সম্পদ বাহির হয়ে যাবে, জালিমরা ধরে নিয়ে যাবে, উঠে নিয়ে যাবে, এতিম বাচ্চারা পাবে না। এতিমের মা রক্ষা করার জন্য আমি খিজির 3 দিন লাগা বিনা পয়সায় কাজ করছি। এগুলো ওলিদের কারাম, বলে কি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওলিদের নবীদের আলোচনা করলে ইবাদত হয়, ওলিদের আলোচনা করলে গুনাহ কাফারা হয়। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, মুসা নবীর কথা যেহেতু বলেছি, বলে ফেলে, মুসা নবী জলিল কদর পয়গম্বর ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আমার নবীর পরে, আমাদের নবীর পরে যার নাম বেশি এসেছে, উনি হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, দেখি কোন নবী একা একা আসতেছে, কোন উম্মত নাই, কেউ 2 জন উম্মত, কেউ 5 জন উম্মত, কেউ 10 জন উম্মত, 10 জনের 40 জনের বেশি উম্মত নাই। হঠাৎ করে আমি রাসূল দেখলাম একজন নবী সামনে, 6 লক্ষ উম্মত পিছনে। আল্লাহু আকবার বলেন না, 6 লক্ষ উম্মত পিছনে। নবী আস্তে আস্তে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহকে বললাম, আল্লাহ গো, ওই নবী কে গো?
আল্লাহ কয় নবী ওগো আমার হাবিব উনি হলেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। নবী মন বেজার করে কল্লা গো ও আল্লাহ মুসার যদি 6 লক্ষ উম্মত হয় আমার তো এত উম্মত হবে না, কিয়ামতের দিন মুসা তো আমার চেয়ে বেশি সম্মানিত হবে, যার উম্মত বেশি হবে সে বেশি সম্মানিত হবে। নবী দেখেন আল্লাহ দেখে বললেন আবু হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন ডান দিকে তাকাইছি, তাকাই দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী বামে তাকান, বামে তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী পিছনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন ও হাবিব 6 লক্ষ উম্মত দেখিয়া মন বেজার করতেছেন, ডানে বামে সামনে পাছনে যত মানুষ দেখেছে তারা সবাই একাই আপনি রাসূলুল্লাহর উম্মত। জোরে বলি। নবী বলেছেন আমার উম্মতেরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, তোদের ছেলে মেয়ে যদি বেশি হয় আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কিয়ামতের দিন আমি নবী সম্মানিত হব। বহু লোক আছে এখানে কিয়ামতের দিন মার্ডার মামলায় পড়বে, ঠিক কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন মার্ডার মামলায় পড়ে যাবে। আল্লাহ বলবেন তুই মার্ডার করেছ, সে বলে মালিক জীবনে একটা পিপিলি কই মারি নাই, মার্ডার কম কোন সময়? আল্লাহ কো তোর নামে তো মার্ডার মামলা হয়ে গেছে, তো কেমনে? কই দেখ এই বাচ্চারা তোর নামে মার্ডার মামলা করছে। কো কি? বাচ্চারা কইবে আল্লাহ আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই, আমার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, আমার মা বাবা পৃথিবীতে আমাকে যাইতে দেয় নাই, এই বিচার আমি চাই। সেদিন আদালতে বিচার দিতে হবে। আমাদের দেশে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ডে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। তা কি কিনা? কয়দিন পরে ছেলে মেয়ে হোক একটি যথেষ্ট, না হইলে ভালো কথা হয় না। যেরকম এরকম না হইলে ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো। মানে ইহুদি নাসারার দেশে বিয়া দেয়া নাই, ওইটা আইব আস্তে আস্তে। কথা বল ঠিক কিনা? আমার মানে বাবাজি লোকেরা বলে কি খাবো, আল্লাহ বলেন পৃথিবীতে একটা মানুষ পাঠানোর 40 বছর আগে বান্দারে খালাকাল ইনসান আমি সৃষ্টি করেছি, আমি তোর প্রয়োজন মিটিয়ে দিয়েছি। তোরে পাঠানোর 40 বছর আগে তোর রিজিকের বন্দোবস্ত আমি করেছি। আগে বিয়ের মধ্যে বাবা একটা মুরব্বিও বিয়ে করতো মানুষ, কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞাসা করবেন আলু কম পানি দিয়া বিয়া হইতো। এখন বাবা কত গুস্ত, মুরগির গুস্ত, খাসির গুস্ত, কোয়েল পাখি, বিয়েল পাখি, কথা কোন ঠিক কিনা? রিজিক বাড়ছে না কমছে? রিজিক বাড়ছে। আগে একের জমিতে 5-6 মণ ধান হতো, এখন একের জমিতে 20-25 মণ ধান হয়, হয় কিনা? রিজিকের মালিক আল্লাহ। আমাদের গার্জেনকে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল হলো আল্লাহ, আমাদের গার্জেন আল্লাহ। আল্লাহকে তোর ব্যবস্থা করে দিব। মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, শুকর আদায় করতে হবে। রাস্তা দিয়ে যাইতেছি, দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কয় মুসা রে, ওই যাইতেছে। মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। এই মহিলা ডেকে বলেন এ মুসা এই তাকায় দেখো আমার ভাঙা ঘর, ভালো ঘর বানাইতে পারি না রে মুসা রে, ভালো ঘর বানাইতে পারি না, ভালো খাবার খাইতে পারি না, ভালো পোশাক পরাইতে পারি না। ও মুসা আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহ আকবার বলেন না। এটা খুব ভাইরাল হইছে, এটা আবার মানুষ বেশি শুনে, যেখানে যায় উইটি হুজুর কইতেছে কর মানে উইটি কইছে, উইটি কইলে হুজুর আবার আগ পর্যন্ত সংক্ষিপ্ত আইন শেষ, বারবার কই তো ডিস্টার্ব করে। দোষী পড়ি আল্লাহুম্মা
কিছু মনে না হলে একটা কথা মানে আমরা যে জানাজান নামাজে যে অপরিচিত অনেক ব্যক্তি থেকে আমরা হুজুররা হন যে লোকটি কেমন ছিল, মানে সাক্ষীটা দেওয়াটা ঠিক কিনা। ভালো হলে ঠিক করবো, আমি আর শেষ করে দিচ্ছি। হাজিরিন, উনি বলেছে যে জানাজার মাটি বলে লোকটা কেমন ছিল কেমন ছিল, ভালো 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 কয় না, এটা কর ঠিক নেই, ঠিক হই ভালো হইলে খুবই ভালো, সুদ করলে খুবই সুদ, এমনি কই না যদি ক্ষমতা তাকে করে মিথ্যা কথা কম যাইতো না, খারাপে ভালো কথা দেখো না, সত্য বলে না যা, চুপ থাকলে না যা, মিথ্যাবাদীর পর আল্লাহ লানত। আল্লাহ তুই আমি জানি হে খারাপ, তুই কস বালা, তোর বালা বাজে, বালা লোক হইলে বালা করবেন, খারাপ হইলে চুপ থাকবেন। কি থাকবে? চুপ থাকবেন। আর যদি বাহাদুরি থাকে, মনে করেন কেউ হেডেন থাকে, আপনাকে পাল্টা প্রতিবাদ করতে বলে দিবেন, দেখবেন বাকি যেটা আকামপুর আছে সব কান খারাপ হবে, বাবারে মল্লেরই কথা বল। তবে চুপ থাকবেন, ঝগড়া লাগানোর দরকার লাগানোর দরকার আছে। ভালো হলে ভালো করবেন, খারাপ হলে ভালো বলার দরকার না, মিথ্যা বলা যাবে। ওইটা বলা হয়েছে একজন মারা যাওয়ার পর মানুষ করবে খুব ভালো মানুষ, গল্প করে আমার ভাই সাহেব ভালো ছিল, আল্লাহকে দশের ভালো, আমি আল্লাহ ভালো, কথা বল ঠিক ঠিক না? হাজিরিন, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো তো, যেরকম পক্ষে থাকবো তো, আমি হাত উঠে হাত নষ্ট করবো না, আপনাদের অন্তর ভরে ওলিদেরকে ভালোবাসতে হবে, কথা বল ঠিক কিনা? ওলি আল্লাহর প্রেমে থাকতে হবে কিনা? ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ না না জায়েজ? জিয়ারত করা হালাল না হারাম? উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ? বুখারীতে হাদিস আছে, উসিলা নিয়ে দোয়া করেছে, সহিহ বুখারীতে কি হাদিস আসছে, উসিলা নিয়ে দোয়া করছে, এজন্য উসিলা নিয়ে দোয়া করা জায়েজ। উসিলা নিয়ে দোয়া করা কি, কোন ওলি আল্লাহর মাজারে কি দোয়া করবেন, উসিলা নিয়ে আল্লাহ কবুল করতে পারে। তবে গিয়া মাজারে ঘষাঘষি করবেন। আল্লাহ হযরত বলেছেন, মাজারের কাছে গিয়ে দাঁড়াবা, তোমার পীর ওলি দুনিয়ায় থাকতে যেমনি আদবের সাথে দাঁড়াইতা, ঠিক মাজারে তেমনি দাঁড়াবা, কারণ ওনার ক্ষমতা আগের চেয়ে আরো 80 গুণ বেড়ে গেছে। দুনিয়া থাকতে কি ঘষাঘষি করছিলেন না, খুব আদবের সাথে দাঁড়ায় থাকতেন, আদবের সাথে, ঠিক ওনার মাজারের পাশে আদবের সাথে দাঁড়ায় থাকবেন, আদবের সাথে জিয়ারত করবেন, আদব হলে নিয়ামত পাবেন, বেয়াদবি করলে লানত পাবেন, কথা বল ঠিক কিনা? হুজুর আসতেছেন, স্লোগান দেন, আমার জন্য দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।